এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটির ভিউ শুধুমাত্র 139টি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র 139টি ভিউ, কিন্তু এখানে ইনকাম হয়েছে $2.88, মানে এক কথায় প্রায় $3। 139টি ভিউ, $3 ইনকাম। ভিউ কম, ইনকাম বেশি। এবং আপনি যদি এটা আরপিএমটিকে লক্ষ্য করেন, দেখবেন যে আরপিএমটি হচ্ছে $20.73। ঠিক আছে, $20.73, মানে প্রতি 1000 ভিউ হলে আপনার এই ভিডিওটি থেকে আসবে হচ্ছে প্রায় $21। এবং আপনি যদি এখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওটিতে ভিউ অনলি 140টি, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, 140টি ভিউয়ের বিপরীতে ইনকাম হয়েছে $1.21। ঠিক আছে, ভিউ কম, ইনকাম বেশি। আমি প্রত্যেকটি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি যেন পুরো বিষয়টি আপনারা বুঝতে পারেন, কারণ অনেকেই বলে থাকেন যে ভাই ডলার এত কম কেন, আরপিএম এত কম কেন। এজন্যই আমি আপনাদেরকে এই বিষয়গুলি দেখাচ্ছি। 139টি ভিউয়ে আপনার প্রায় $3, প্রায় 140টি ভিউয়ে প্রায় $1.5 ইনকাম। কিভাবে এই ইনকামটি হয়, এবং ইতিমধ্যেই যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন তারা জানেন যে আরপিএম রিলেটেড আমি বেশ কিছু কন্টেন্ট দিয়েছি, যে আরপিএম কিভাবে বৃদ্ধি করবেন, কিভাবে আরপিএম বৃদ্ধি করা যায়, কিভাবে প্রচুর আরপিএম বা প্রচুর ইনকাম নিয়ে আসা যায় চ্যানেলে। এই সমস্ত ভিডিওগুলি আমি কিন্তু একাধিক আমার চ্যানেলে দিয়েছি। তো এখানে দেখুন, সবথেকে যে মেজর বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে আপনার চ্যানেলে প্রচুর ভিউ হচ্ছে কিন্তু আপনার ইনকাম কম হচ্ছে, আপনার আরপিএম অনেক কম। ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এবং যাদের চ্যানেলে ভিউজ কম কিন্তু ইনকামও কম, তাদের জন্য এটি অনেক জরুরি। কারণ অনেকেই আমাকে বলে থাকে যে ভাই আপনার চ্যানেলের তো ভিউজ কম, আপনি আসলে কত ইনকাম করেন বা কী পরিমাণে ইনকাম হয়, কতদিন পরে পেমেন্ট তোলেন। আমি আমার চ্যানেলের ভিডিওগুলিতে, আরপিএম রিলেটেড ভিডিওগুলিতে আমি একাধিকবার দেখিয়েছি যে আমার প্রতিটি ভিডিও বা চ্যানেলের যে টোটাল আরপিএম এগুলি অনেক হাই, এবং সেটা আজকে প্রায় 2 বছর থেকেই কিন্তু আমার প্রতিটি কন্টেন্টের আরপিএম অনেক হাই থাকে। তাহলে আপনাদের কেন থাকবে না? এটার পিছনের অবশ্যই তো কোনো না কোনো কারণ রয়েছে। আমরা সবাই ইউটিউবিং করি 2 টাকা ইনকাম করার জন্য, তাই না? তো অবশ্যই আপনি যদি নিয়ম মাফিক কাজগুলি করেন তাহলে অবশ্যই আপনারও আরপিএম কিন্তু বৃদ্ধি পাবে। তো আমি এই কন্টেন্টগুলি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে যে কন্টেন্টটি দেখতে পাচ্ছেন, যেটাতে আমার 139টি ভিউ হয়েছে, আমি যদি এটার অডিয়েন্স সেকশনে যাই, অডিয়েন্স সেকশনে গেলে আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। এখানে দেখুন যে এই কন্টেন্টটি দেখা হয়েছে আপনার 77.9% অডিয়েন্স ইংলিশ ভাষার সাবটাইটেল ইউজ করে এই কন্টেন্টটিকে দেখেছে। আপনি একটু ভালো করে দেখুন অডিয়েন্স সেকশনে, এই কন্টেন্টটিকে 7.9% অডিয়েন্স আপনার ইংলিশ সাবটাইটেলে কন্টেন্টটি দেখেছে। এবং এরপরে যে 140টি যে ভিউ রয়েছে ভিডিওটিতে, সেই ভিডিওটিতে দেখুন, আমরা যদি অডিয়েন্স সেকশনে যাই তাহলে দেখতে পারবেন, এই অডিয়েন্স সেকশনে আসলে এখানে এই ভিডিওটিকে ইংলিশ সাবটাইটেলে দেখা হয়েছে 10% অডিয়েন্স। মানে এই কন্টেন্টগুলিতে সাবটাইটেল, মানে বহিরাগত দেশের, মানে উন্নত কান্ট্রির যারা দর্শক রয়েছে তারা সাবটাইটেল ইউজ করে এই ভিডিওগুলিকে দেখেছে। তাহলে এই ভিডিওগুলিতে কি এই কারণেই ইনকামটি বেশি হয়েছে? না, আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। আপনি যদি চ্যানেলের টোটাল যদি অডিয়েন্সের বিষয়টি দেখেন আমার চ্যানেলের, তাহলে এখানে দেখুন যে এখানেও প্রায় 7.9% অডিয়েন্স আমার চ্যানেলের ভিডিওগুলিকে ইংলিশ সাবটাইটেলে দেখে থাকে। ঠিক আছে, আর এখানে আরেকটি মেজর ফ্যাক্টর রয়েছে, সেটি হচ্ছে আমি যদি আমার চ্যানেলের টোটাল ভিউজ কোন কোন ট্রাফিক সোর্স থেকে আসে সেটি যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে যে জিনিসটি দেখবেন, আমার চ্যানেলের 77.7% ভিউ আসে হচ্ছে সার্চ থেকে। আমার চ্যানেলে যদি 100টি ভিউ আসে, 100টি ভিউয়ের ভিতরে প্রায় 78টি ভিউ আসে হচ্ছে সার্চ থেকে। এই সার্চ এবং সাবটাইটেল এটার ভিতরে সম্পর্কটা কি? তো দেখুন, এমনিতেই যদি আপনার চ্যানেলে সার্চ থেকে বেশি ভিউ এসে থাকে, সেক্ষেত্রে আপনার আরপিএম কিছুটা হলেও বেশি থাকবে, কিন্তু আমারটা বেশি নয়, অনেক বেশি। এটার পিছনের কারণটা হচ্ছে আমার প্রত্যেকটি কন্টেন্টকে খুব ভালোভাবে এসইও করা এবং পারফেক্ট এসইও করা হয়। আর কন্টেন্টগুলি
প্রয়োজনীয় কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট। আমি আবারও বলছি, প্রয়োজনীয় কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্টকে আপনি পারফেক্টলি যদি এসইও করতে পারেন, তাহলে নট অনলি আপনার দেশ মানে বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা পাকিস্তান, নট অনলি আপনার দেশ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই কন্টেন্টগুলিকে সার্চ করে দেখা হবে। আর যখনই আপনার এ ধরনের কন্টেন্টগুলিকে সার্চ করে দেখা হবে বিভিন্ন দেশ থেকে, ঠিক আছে, উন্নত দেশ থেকে, তখনই কিন্তু আপনার এই কন্টেন্টগুলিতে অনেক ভালো আরপিএম আসবে। আর রাইট নাও আমার চ্যানেলের অ্যাভারেজ যে আরপিএম রয়েছে সেটি হচ্ছে 53, ঠিক আছে, অ্যাভারেজ আরপিএম 53। অবশ্যই যেহেতু আমরা ইউটিউবিং করি, ইউটিউব থেকে ইনকাম করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন যে আপনি এমন নিশ নিয়ে কাজ করুন যে নিশে আপনার ইনকাম বেশি হয়। এই রিলেটেড কন্টেন্ট রয়েছে আমার চ্যানেলে, কোন কোন নিশে বেশি হয় সময় পেলে দেখে আসবেন। এবং আপনি যে কন্টেন্টগুলি আপলোড করছেন সেগুলিকে অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট হতে হবে, সেই কন্টেন্টগুলিকে প্রয়োজনীয় কন্টেন্ট হতে হবে, এবং সেগুলিকে আপনি ভালোভাবে এসইও করবেন। আপনার হাতে সময় থাকলে সেগুলিতে সাবটাইটেল অবশ্যই ব্যবহার করবেন। আর এভাবে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই আপনার আরপিএম বৃদ্ধি পেতে বাধ্য। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।